মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে আজকের গুড়া মাছ, কাচকি মাছ ভুনা চচ্চড়ি। অবশ্যই ফুল ভিডিওটা দেখা অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার মা অনেক দিন ধরে এই যে কাচকি গুঁড়া না, এগুলো হচ্ছে যে ফলি গুঁড়া বলে, ঠিক আছে, কাচকি গুঁড়া ফলি গুঁড়া যেটা বলে গ্রামের ভাষায়। তো এই গুঁড়া মাছ খাওয়ার জন্য অনেক বলতেছে আমার ভাইকে, তাই আজকে আমার ভাই 700 টাকা কেজি দরে এই গুঁড়া মাছগুলো আনছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি অনেকক্ষণ লাগে দাঁড়ায় দাঁড়ায় বেসিংয়ের সামনে হচ্ছে বাছাবাছি করলাম। এখন হচ্ছে ধোয়ার পালা, ভালো করে ধুয়ে তারপর রান্না করবো। আপনারা সবাই সাথেই থাকবেন। এই দেখো, খুব সুন্দর করে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো আমি এখানে কিছু টমেটো আর কিছু ধনিয়া পাতা হচ্ছে কেচে কুচি কুচি করে নিছি। একটু ভালো করে আমি মানে মুঠে নেব, মিলাই নেব, যাতে করে গুঁড়া মাছের সাথে দিলে একদম মিলে যায়। এখন হচ্ছে টমেটো আর হচ্ছে আমার ধনিয়া পাতা একেবারে মাখা মাখা হয়ে গেছে, দেখছো। এই এখন হচ্ছে আমি অল্প পরিমাণে দিয়ে দিব পেঁয়াজ বাটা, সরি পেঁয়াজ কুচি। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব অল্প পরিমাণে, একেবারে অল্প পরিমাণে মরিচের গুঁড়া, বেশি যেন ঝাল না লাগে। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি যে টমেটোগুলো এবং ধনিয়া পাতাগুলো পেস্ট করলাম, মেখে নিলাম, সেগুলো দিয়ে দিব। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমার তেলটা দিয়ে আগে ভাজা ছিল, মাছ ভাজার, অন্য মাছ ভাজা, তো সেই তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি, অল্প দেব, বেশি না। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব কাগজে চিপে 2 পিস দিয়ে দিব। এরপর আমি সুন্দর করে একেবারে মশলাগুলো, মাছগুলো একেবারে মাখা মাখা করে নেব। দেখো কালারটা এখনই জোস, ঠিক আছে, দেখছো। সুন্দর করে একেবারে মাখিয়ে নিলাম, সেই হচ্ছে কালারটা, ঠিক আছে, মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দেবো আমার হাত ধোয়া শুধু পানিটুকু, এর বেশি আর কোনো কিছু আমি দিব না। তারপর ভালো করে হচ্ছে নেড়ে দেব। এখন আমি বিসমিল্লাহ করে চুলার জালটা ধরিয়ে নিব, বিসমিল্লাহ। তারপরে আমি বিসমিল্লাহ করে আমি মাছ মাখাটা বসিয়ে দিব। তারপর সুন্দর করে একটা ঢাকনা দিয়ে দিব, ব্যাস সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে বিসমিল্লাহ করে আমরা একটু উঠায় দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা কালার। একেবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাখা মাখা হয়ে যখন আসবে তখন হচ্ছে নামিয়ে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া বেশি করলে ভেঙে যাবে, ঠিক আছে, বেশি নাড়াচাড়া করা যাবে না। যে দেখা, দেখছো, ফাইনালি আমার মাছ ভুনা মাখা মাখা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখছো কত সুন্দর ভাই, মাশাআল্লাহ দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে হ্যাপি টেস্ট আসছে, হ্যাপি টেস্ট। ভালো কথা, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।